লিফটে চেপেছি, লিফটের সেন্সর কাজ করছে না, এরকম কাজ করাতে হবে। হ্যাঁ, আমার এরকম মারছি, হচ্ছে না, নিয়েছে দেখো, ভালো করে মারতে হবে। হাতটা ভরে ফাঁকে হাতটা ভরলো, ও তাড়াতাড়ি হয়ে গেল ফাঁকে হাত। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো এখন বাজছে হচ্ছে কটা দেখি দাঁড়াও, এখন বাজছে 10:44। আর কালকে রাত থেকে প্রচণ্ড ঝড়, মানে রাত্রিবেলা হঠাৎ করে ওই 2:30-3টে নাগাদ, তো এখনও পর্যন্ত কারেন্ট নেই। এত গরম করছে কি বলবো, মুখটা দেখেই বুঝতে পারছো। আর এদিকে দেখো রেডি হচ্ছে, সানস্ক্রিন মাখছে। হ্যাঁ, একদিন মানে একদিন করে ইচ্ছে করে, তো আজকে যেহেতু আমরা যাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ গো, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঈদের শপিং করতে। তো 10:44 বাজে, এখন বেরোবো। বাইরে প্রচণ্ড গরম, বাইরে থেকে ঘরে ভীষণ গরম, বাইরে তবুও হাওয়া দিচ্ছে। তো আজ ওয়েদারটা তবুও ভালো হলো আমাদের জন্য কোনো অসুবিধা, আমরা রোজা নেই, কিন্তু মামুন রোজা আছে আর কি। তো ওর জন্য বিষয়টা একটু ডিফিকাল্ট। আর আমার সেক্ষেত্রে গরমের জন্য কোনো অসুবিধা নেই, বাট এই জার্নি করাটা একটু ডিফিকাল্ট। তো চলো আমরা ব্লগিংটা স্টার্ট করলাম। আর এমনিতেই সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু মামুনের সকাল সকাল খুব একটা হয় না আর কি। দার্জিলিংয়ের ক্ষেত্রে কোনো রকম হয়ে গেছিলো সকাল সকাল। তো চলো ব্লগিংটা কন্টিনিউ থাকলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা চলে এসেছি এম বাজার। আর রাস্তাতে আর ভিডিওটা করিনি, কারণ 3জন মিলে ছিলাম একটা গাড়িতে, তো তার জন্য এখন আমরা এম বাজার থেকেই শুরু করলাম। সেটা কন্টিনিউ থাকলো, এখন জানি না কতক্ষণে কমপ্লিট হবে। চলো দেখতে থাকো, আর কথা বলা বেশি যাবে না। প্রচণ্ড ভিড়, দেখো প্রচুর ভিড়, মানে আর ঈদের বেশি দিন নেই, তো ওই জন্য এতটা ভিড়। বলো ড্রাইভার। দেখো দেখা শুরু হয়ে গেছে, মিশন শুরু করে ফেলেছে না। কতদিন লাগবে আর কতক্ষণ লাগবে বোঝা মুশকিল। দেখো এম বাজার শেষ করে আবার ভি মার্টে ঢুকেছি। তো এখন একটা জিনিস হলো না, একটা শুধু আমার একটা গেঞ্জি হয়েছে এম বাজারে, সেটা দেখানো হয়নি। আর কত খুঁজবে ভি মার্ট। বাইকটাকে কিনো। চলো এসি থেকে বেরিয়ে না রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাজার কলকাতাও চলে এলো, তো এখনো পর্যন্ত কারোর কিছু হলো না, শুধু একটা ওড়না নিয়েছে আর একটা গেঞ্জি। দামা দুবার দামা না, আর দুবার দাবি দাও 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 দাও। এটা যে মেয়ে বাজার, বাজার কলকাতাতে একদম কালেকশন নেই দেখছি, ভিড়ও কম আছে না। হ্যাঁ, বাচ্চাদের কালেকশন হলে ভালোই থাকে, বয়সের থেকে বাচ্চাদের ভালো। লিফটে চেপেছি, লিফটের সেন্সর কাজ করছে না, এরকম কাজ করাতে হবে। হ্যাঁ, আমি এরকম মারছি, হচ্ছে না, নিয়েছে দেখো, ভালো করে মারতে হবে। সেন্সর হয়ে গেছে। হাতটা ভরে ফাঁকে হাতটা ভরলো, ও তাড়াতাড়ি হয়ে গেল ফাঁকে হাতটা ভরলো। তো দেখতে পাচ্ছ ডক্টর সেন্টার চলেছে, মানে ঘুরে ঘুরে কোনো জায়গায় পছন্দ হলো, মল গেল, মার্ট, কলকাতা বাজার, তারপরে এম বাজার, পছন্দই হচ্ছে না, পছন্দই হচ্ছে না। তারপরে আবার ডক্টর সেন্টার দেখা যায়, ডক্টর সেন্টার পছন্দ হয়। কথা শুনতে পাচ্ছি না, এই জানি না কত জোরে বলবো, গলা শুনে আসছে। ফাইনালি ম্যাডামে একটা হয়ে গেছে,
কটা দিলে? কটা নিতে পারবে না না একটা হয়ে যাবে অল্প। তো দেখা যাক। যা আরও বার করছে সাবানের জন্য, দেখছি সাবান আছে, রিম্পা আছে। আর কটা নিবে বলো? ফাইনালি বাজার করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছ তখন বাজার হয়েছে, নাচটা একটু বাথরুম গেছে আছি আমরা, দেখতে পাচ্ছ তো ওই যে নাচটা বাথরুম গেছিলো, তো নাচটা আসছে। অনেক কষ্টে বাজার হলো, আর আমার তো এনার্জি একদম শেষ। আর বুঝতে পারছো তো গরমে ভিডিও করা মুশকিল, নাচ আসছে দেখতে পাচ্ছি। মেয়েদেরকে বাজার করতে নিয়ে আসা মানে বিশাল ব্যাপার। কখন এসছি বলো তো, প্রায় দুটো পর্যন্ত শুধু শুধু ঘোরা হলো, একটা কিছু কিনা হলো। আমি তো ভয় খেয়ে গেছিলাম যে কিনা হবে কি হবে না। তো ফাইনালি কিনা হয়ে গেছে, মোটামুটি সবই কমপ্লিট, জুতোটা বাকি আছে। এখন আছে আমরা কার্জন গেট, দেখে পারো। রামপ্রসাদ লস্যি সবাই জানো, ফেমাস। সেখানে চলে এসেছি। কি রামপ্রসাদ সবাই চিনে বর্ধমানে। তো ভেজ প্যাটিস অর্ডার দিয়েছি, দুজন খাবে। লজ্জা কি, আমি রোজা আছি, আমি খেতে পারবো না। তো চলো আসুক, ভেজ প্যাটিস অর্ডার দিয়ে দিয়েছি দুটো। ভেজ প্যাটিস দেখাও কেমন লাগছে খেতে। ভালো ভালো খেতে। তো জুস অর্ডার দিয়েছি, আর একটা কোল্ড কফি, আর একটা মুসাম্মি জুস। জুস কেমন লাগলো? লস্যিটা দেখো, লস্যি দেখো, রামপ্রসাদের ফেমাস লস্যি। লস্যি খেয়ে দিয়ে চলে এসেছিলাম চশমা কিনতে। তো তোমরা জানো কার্জন গেটে এখানে সস্তায় ভালো ভালো চশমা পাওয়া যায়। তো এখানে চশমা নিতে চলে এসেছি। পছন্দ হচ্ছে না? বল না, পরে দেখ না, নতুন আছে তো টাইট লাগছে, তো ব্যবহার হলে ব্যাখ্যা লাগছে। ফ্রেমটাই এরকম ব্যাখ্যা। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে জুস খেতে চলে এসেছি। হ্যালো, হ্যাঁ স্যার। আমাকে এই চাবিটা ধরো, আমি দেখছি। দাদা দাদা এটাই দিয়ে তো, কতটা ধরে দেখো। বলছি আমাকে रुक जाओ यार, रुक जाओ, एक दिखती तो আমরা যাবো না এটা ভাই, নতুন আর যাবো, রোজাগুলো টাইম হয়ে যাচ্ছে, আর 1 ঘন্টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে। তো এখানে একটু ভরে নেবো বোতলটাই জুস। তো আমি রোজা আছি, রোজা করার জন্য বাইকে খুলবে না, ওই আমাকে এটা দিয়ে দাও। 2 গ্লাস 3 গ্লাস যা ধরে দিয়ে দাও। তিন গ্লাস হলো, 3 গ্লাস। তো এটা 5 গ্লাস হয়েছে, 75 টাকা টোটাল। চলো চলো, টোটাল 5 গ্লাস, এটা 3 গ্লাস হলো। 3 গ্লাস হলো, আর তোমার 2 গ্লাস 75 টাকা নিল। জুতো দেখছিলে নাকি এখানে? চলো চলো চলো, টাইম হয়ে গেছে। হবে কোন জুতোটা?
এটার দাম কত বললো? 100 কত টাকা বললো? আরে 200 যাও বলছে। সেদিন এসেছিলাম না, পড়ে গেল তো। তো এইমাত্র চলে এলাম বাড়ি। আর এতটা জোরে মামুন গাড়ি চালিয়েছিল, কারণ রাস্তাটাও মানে আমাদের ভাগ্যটা ভীষণ ভালো যে রাস্তাটা এই 2 দিন ধরে সোজা হচ্ছে, মানে ঠিক হচ্ছে আর কি। আর রাস্তাটা বেশ ভালো স্মুথলি ছিল, ওই জন্য তাড়াতাড়ি আসতে পারলাম, আমার রোজা করার টাইম হয়ে গেছিলো। তো পুরো আজান শেষ হচ্ছে আর এইমাত্র মানে ঢুকলাম আর কি। তো কোনো রকমের রোজাটা খুলে নামাজটা পড়তে গেলো। আর আমি ফ্রেশ হয়ে ভাবলাম যে চলো ব্লগিংটা তো কন্টিনিউ করেছি যখন তখন বলেই দিই। তো এইমাত্র ফ্রেশ হয়ে বসলাম, ও গেছে নামাজ পড়তে। আর কেনাকাটা মোটামুটি তো কমপ্লিট, কিন্তু মেন হচ্ছে যে ওর কিছু জিনিস বাকি আছে, পাঞ্জাবি এগুলো আর কি। তো ওটা নেওয়া হয়নি, তো ওটাই আবার নতুন হাটে যাবো, কারণ অলরেডি আমরা নতুন হাটে দেখে এসেছিলাম এবং বলে এসেছি। আর ওখানেও খুব একটা ভালো ছিল না বলে আমরা ডিসাইড করেছিলাম নতুন হাটে নেবো। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো রোজা টোজা খুলে এখন রেস্ট নিয়ে তারপরে আবার আমরা যাব। তো তার জন্য ব্লগিংটা এখনও আমি কন্টিনিউ রাখছি আর শেষ করছি না। জানি না এনার্জি থাকবে কিনা শেষ করার সময়, বাট ইচ্ছা আছে যে একদম ভালো করে শেষ করবো। তো আমরা নতুন হাট যাবো, তারপরে ব্লগিংটা শেষ করবো। তো চল দেখাই যাক। তোমার কতগুলো কি হলো সঞ্জয়, শুধু কি হয় না এটা তোমরা ভালো করে জানো। তা তো জানি না। বুঝেছো? এটাতে বেশি মনে হয়। দোকানের নামটা নিউজ ফ্যাশন, ইনকে ফ্যাশনে ভালো ভালো কালেকশন আছে, তোমরা দেখলে চলে আসবে এখানে, ভালো ভালো কালেকশন পেয়ে যাবে, অনেক রকম কালেকশন আছে। একটু অ্যাড্রেস দেখে নাও, ঠিক মসজিদ থেকে একটু এগিয়েছে। তোমরা দেখেছিলে যে আমরা গেছিলাম নতুন হাট। তো আগের দিন মামুনের পাঞ্জাবি নিতে গেছিলাম, তো পুরো মাল শেষ হয়ে গেছিলো। তো তার জন্য আজকে আসবে বলেছিল, আর আজকে আমরা বেশি রিস্ক নিলাম না যে যদি শেষ হয়ে যায়, কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম দেখিয়েছো। বাট তবুও গেছিলাম ওর পাঞ্জাবিটা আনতে। তো তারপরে দুটো কালার তোমাদেরকে দেখিয়েছি, তোমরা কমেন্ট করে জানাও যে কোনটা নিয়েছি, আমরা এখন বলবো না আর কি। আর তোমাদের কী কী শপিং করেছি সেটাও শেয়ার করলাম না, কারণ পড়ার সময় না আর ইন্টারেস্ট থাকে না শেয়ার করে দিলে, তো তার জন্য ওটা স্কিপ করে দিলাম। আর তার এখন বাজছে রাত্রি 11:30, হ্যাঁ মানে 11:08 বাজছে। আমার মনে পড়লো হঠাৎ করে যে ব্লগিংটা তো কন্টিনিউ করা যায়নি, কারণ ওখান থেকে আসার পরে সঙ্গে সঙ্গে মামুন তারাবির নামাজ পড়তে চলে গেছিলো, কারণ প্রচুর টাইম হয়ে গেছিলো। তো ওর মানে ওর শপিংটা হাফ হয়েছে আর কি। শুধুমাত্র পাঞ্জাবিটা নিয়ে আমরা চলে এসেছি, কারণ তারাবির নামাজের সময় হয়ে গেছিলো। তো তারপরে এসে তো ভীষণ টায়ার্ড, ও তারাবির নামাজ পড়তে চলে গেছিলো, আমিও শুয়ে পড়েছিলাম, ও এসে আবার শুয়ে পড়লো। তো তার জন্য ব্লগিংটা আর এন্ড করা হয়নি। হঠাৎ করে এখন ডিনার করে শোবো, তখন ভাবছি যে ব্লগিংটা এন্ড করতে হবে। তো চলো ব্লগিংটা এন্ড করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমাদের কার কার ঈদের শপিং হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যাদের হয়নি তারা গিয়ে তাড়াতাড়ি করে নাও। তো চলো, আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।